হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল ফাইন্যান্স স্টাডি। আমাদের ফাইন্যান্স স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তো তোমাদের জন্য আজকে একটা দারুণ খুশির খবর এনেছি। তোমরা দেখতেই পাচ্ছ এসএসসির লোগো, তার মানে এসএসসির পক্ষ থেকে কিন্তু নতুন ভ্যাকান্সি বেরিয়েছে। ঠিক আছে, আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব। দেখতে পাচ্ছ নোটিফিকেশানটা বেরিয়েছে 26/2/2024 এবং কিসের পক্ষ থেকে বেরিয়েছে? ফেজ 12। এসএসসি ফেজ 12 কিন্তু নিয়োগ করতে চলেছে। ফেজ 12 কি, সেখানে কী ধরনের নিয়োগ হয়, কোয়ালিফিকেশান কী আছে, কারা কারা আবেদন করতে পারবে, এজ লিমিট কী আছে, অ্যাপ্লিকেশান ফিস কী আছে, সিলেবাস কী কী থাকবে এবং মানে পরীক্ষার প্যাটার্নটা কীরকম হবে, সব কিছু তোমাদের কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব। ফেজ 12 এমন একটা পরীক্ষা যেখানে কিন্তু তোমরা মাধ্যমিক পাস করে থাকো, উচ্চ মাধ্যমিক পাস করে থাকো বা তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো, প্রত্যেকেই কিন্তু আবেদন করতে পারবে। মানে একটা পরীক্ষার মাধ্যমে, মানে একটা পরীক্ষার নামে এখানে কিন্তু 3টে লেভেলের, মানে তোমরা যেটাই যে পাস করে আছো তারা কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, কারা কোন কোন পোস্টের জন্য আবেদন করতে পারবে এবং তোমাদের আবেদন কবে থেকে শুরু হয়েছে সব কিছু ডিটেলসে কিন্তু আজকে ভিডিওতে জানাবো। সুতরাং ভিডিওটাকে স্কিপ করবে না, কারণ তুমি যদি স্কিপ করো কোনো গুরুত্বপূর্ণ টপিক হয়তো তুমি সেখানে এড়িয়ে গেলে। তো চলো ভিডিওটা শুরু করছি। প্রথমেই দেখতে পাচ্ছ এসএসসির পক্ষ থেকে কিন্তু এই নোটিফিকেশানটা বেরিয়েছে এবং ফেজ 12 2024 জন্য কিন্তু সিলেকশন পোস্টে কিন্তু বেরিয়েছে। ঠিক আছে, প্রথমে দেখতে পাচ্ছ যে ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান, মানে এখানে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে, যেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে 26/2/2024 থেকে এবং চলবে 18ই মার্চ পর্যন্ত। ঠিক আছে, মানে ফেব্রুয়ারি 26 থেকে শুরু হয়েছে, 18ই মার্চ পর্যন্ত কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশানটা চলবে। তাছাড়া নিচের দিকে দেখতে পাচ্ছ ডেট অফ কম্পিউটার বেসড এক্সামিনেটার, পরীক্ষাটা তো তোমার কম্পিউটার বেসড হবে, মানে কম্পিউটারে তোমার পরীক্ষাটা দিতে হবে। তো সেই পরীক্ষাটা কোন সময় হতে পারে তারও দেখো একটা সম্ভাব্য ডেট কিন্তু বলে দিয়েছে, 6 থেকে 8 মে 2024, মানে মে মাসের 6 থেকে 8 তারিখ সম্ভাব্য ডেট, একটা টেন্টেটিভ ডেট কিন্তু বলে দিয়েছে। সেই সময় কিন্তু তোমার পরীক্ষাটা হবে। তার মানে তোমার এখানে সম্পূর্ণ ওভারঅল কিন্তু ডিটেলস পাওয়া যাচ্ছে যে 26 তারিখ থেকে অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে এবং মে মাসের 8 তারিখ 6 তারিখ নাগাদ কিন্তু পরীক্ষাটা হতে পারে। ঠিক আছে, নিচের দিকে আসলে তোমরা দেখতে পারবে এই দেখো, এটা কিন্তু 167 পেজের একটা নোটিফিকেশান। আমি শুধু গুরুত্বপূর্ণ টপিকগুলো তোমাদের সাথে আলোচনা করবো, নাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হবে। অ্যাপ্লিকেশন করার জন্য ssc.gov.in এই ওয়েবসাইট থেকে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন করে সেখান থেকে কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে হবে। তাছাড়া তোমরা নিচের দিকে আসলে দেখতে পাবে এখানে কিন্তু তোমাদের সম্পূর্ণ অ্যাপ্লিকেশন প্রসেসটা বলে দিয়েছে যে প্রথমে এই যে ওয়েবসাইটে গিয়ে লগ ইন করতে হবে, বা তুমি যদি নতুন ক্যান্ডিডেট হয়ে থাকো সেখানে তোমার রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন করার পরে লগ ইন করতে হবে, তারপর তোমার ক্যান্ডিডেট ড্যাশবোর্ড খুলে যাবে। তারপর লেটেস্ট নোটিফিকেশানের কিন্তু উপরের দিকেই থাকবে যে ফেজ 12 মানে আবেদন চলছে, সেখান থেকে ফেজ 12 তোমরা চুজ করবে। তারপরে সেখানে কিন্তু ডিটেলস লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু আবেদনটা কমপ্লিট করে ফেলবে। ঠিক আছে, যারা সাইবার ক্যাফে থেকে করবে তারা সেখানে গিয়ে বলবে, তারা কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদেরকে করে দেবে। আর তোমরা যদি চাও বাড়িতে বসে সম্পূর্ণ বিনামূল্যে নিজের ফোন থেকে আবেদন করতে, তাহলে আমাদের ভিডিওর নিচে কমেন্ট করবে, তোমাদের কিন্তু সম্পূর্ণ ডিটেলস জানিয়ে দেবো। এরপরে নিচের দিকে আসলে তোমরা দেখতে পাবে এখানে কিন্তু যে ফির ব্যাপারটা, যে কত টাকা লাগবে মানে এই পোস্টের জন্য, মানে আবেদনটা করতে, সেটাও কিন্তু এখানে খুব সুন্দরভাবে কিন্তু বলে দিয়েছে। নিচের দিকে আসলে কিন্তু তোমরা দেখতে পাবে, আমি তোমাদের স্ক্রল করে নিচে গিয়ে দেখাচ্ছি। তার আগে তোমাদের এজ লিমিটটা বলে দিই। দেখো, এজ লিমিট তোমাদের কিন্তু এখানে বলে দিয়েছে 1/1/2024 অনুযায়ী, মানে 2024-এর 1 জানুয়ারি অনুযায়ী কিন্তু তোমাদের এজটা ক্যালকুলেট করা হবে। সেখানে এজ লিমিটের এখানে দেখো বলে দিয়েছে অনেক পরীক্ষা, এখানে কিন্তু একটা পরীক্ষা হয় না, বিভিন্ন টাইপের পরীক্ষা হয়। ফেজ 12 মানে 12টা রকমের কিন্তু পরীক্ষাটা হয়। সেখানেও কিন্তু বলে দিয়েছে যেসব কিছু কিছু পরীক্ষা আছে যেখানে এজ লিমিট 18 থেকে 25, কিছু কিছু পরীক্ষা আছে 18 থেকে 27, সেরকমই নিচের দিকে গেলে দেখতে পারো 18 থেকে 28, 30, 35 বিভিন্ন ক্যাটাগরি, মানে তুমি দেখা যাচ্ছে যে পোস্টের জন্য আবেদন করবে সেখানে তোমার এজ লিমিট কিন্তু প্রত্যেকটার জন্য আলাদা। এরকম করে করে দেখতে পাচ্ছ যে 12 থেকে 13 রকমের কিন্তু এখানে পোস্টের জন্য কিন্তু আবেদন হবে। কোনো কোনো পরীক্ষা এক এক রকম পরীক্ষা কিন্তু এক এক রকম আবেদন আছে। কোনো কোনো পরীক্ষা আছে যেগুলো মাধ্যমিক বেসড, ঠিক আছে, যে মাধ্যমিক পাশের পরীক্ষা, সেখানে দেখা যাচ্ছে তোমার যে আবেদন, সেই আবেদনের বয়স দেখা যাচ্ছে কোনোটা 18 থেকে 25 আছে, বেশিরভাগ 18 থেকে 25, 18 থেকে 27, কিছু কিছু 18 থেকে 30 এবং 18 থেকে 35ও আছে। এটা তো হলো এজ লিমিট, কিন্তু এই যে এজ লিমিটের উপরে যে এজের যে ছাড় সেটা কিন্তু প্রত্যেকে পাবে। যেরকম তোমরা দেখতে পাচ্ছ যে SC/STরা কিন্তু 5 বছর ছাড় পাবে, ওবিসিরা 3 বছর ছাড় পাবে, বাকিগুলো তোমরা দেখতে পাচ্ছ যে প্রত্যেকে কিন্তু যে ছাড়টা হয় সেই ছাড়টা কিন্তু এখানেও পেয়ে যাবে, ছাড়ের কোনো কিন্তু বিকল্প নেই। তা বাদে নিচের দিকে আসলে বিভিন্ন রকম ইনফরমেশান কিন্তু তোমরা আস্তে আস্তে দেখতে পাবে। আর যেটা তোমাদের টাকার কথা বলছিলাম যে কত টাকা ফর্ম ফিল আপ করতে লাগবে, এসএসসির সব জায়গায় কিন্তু একই সিস্টেম। এখানে কিন্তু আবেদন করতে তোমাদের আমি বলে দিচ্ছি যে মাত্র 100 টাকা লাগবে, এবং এখানেও কিন্তু ছাড় আছে, যারা ওবিসি এবং জেনারেল তাদের শুধুমাত্র 100 টাকা লাগবে, বাকি যারা SC ST, তারপরে তোমরা
মানে মহিলারা অ্যাপ্লাই করবে তাদের প্রত্যেকের জন্য কিন্তু কোনো ফিজ নেই, সম্পূর্ণ কিন্তু ফ্রি। দেখো লিখতে পাচ্ছি এখানে দেখাচ্ছে যে SC ST, তারপরে PWD, এক্স ম্যান এবং যারা মহিলা তাদের জন্য কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে, তাদের কিন্তু কোনো রকম টাকা এখানে কিন্তু পেমেন্ট করা লাগবে না। বাকি যারা আছো OBC এবং জেনারেল তোমাদের কিন্তু এখানে 100 টাকা পেমেন্ট করতে হবে, ঠিক আছে, যেটা কিন্তু খুবই কম, তোমরা দেখতে পাচ্ছ। এরপরে যেটা আসছে নিচের দিকে আসলে দেখতে পাবো, তোমরা একটু স্ক্রল করলে দেখতে পাবে নিচের দিকে। আর হ্যাঁ, এই নোটিফিকেশানটা কিন্তু তোমাদের নিজে একবার দেখতে হবে, কারণ এখানে আলাদা আলাদা সব ভ্যাকান্সি আছে, আলাদা আলাদা পোস্টের জন্য আবেদন আছে, সুতরাং তোমাদের নিজের একবার দেখতে হবে। এই নোটিফিকেশানটা নেওয়ার জন্য কিন্তু আমাদের ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করে যাবে, সেখানে কিন্তু সম্পূর্ণ এই নোটিফিকেশান কিন্তু দেওয়া থাকবে, তোমরা কিন্তু খুলে নিজেরা পড়ে নিতে পারবে, ঠিক আছে। গুরুত্বপূর্ণ কোন কোন জায়গাগুলো দেখতে হবে আমি বলে দিচ্ছি এবং ভিডিওতে বলে দিচ্ছি, সেই জায়গাগুলো একটু ওপেন করে দেখে নেবে, কারণ তোমাদের নিজের যেহেতু এটা 12 থেকে 13 রকমের পরীক্ষা এবং তার থেকেও বেশি পোস্টে আবেদন, সুতরাং তুমি পার্টিকুলার যে পোস্টে আবেদন করবে তার জন্য কিন্তু এখানে আলাদা আলাদা সিস্টেম আছে, সেই জন্য কিন্তু এটা তোমার নিজেরা দেখে নিতে হবে, নাহলে এই ভিডিও আস্তে আস্তে 1 ঘন্টার হয়ে যাবে, ঠিক আছে। এখানে আছে এক্সাম প্যাটার্ন দেখি কী আছে। তো দেখতে পাচ্ছ জেনারেল ইন্টেলিজেন্স মানে GI বা রিজনিং, সেখান থেকে কিন্তু 25টা কোশ্চেন থাকবে 50 নাম্বার, মানে ইচ কোশ্চেন কিন্তু 2 নম্বর করে, ঠিক আছে। জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25টা থাকবে 50 নাম্বার, ঠিক সেরকম করে করে দেখো ম্যাথ বা কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড সেখান থেকে 25টা 50 নাম্বার, ইংলিশ 25টা 50 নাম্বার, মানে টোটাল তোমার কোশ্চেন থাকবে 100টা এবং তোমার টোটাল পরীক্ষা হবে কিন্তু 200-র ভিতরে, ঠিক আছে। যার ভিতরে কিন্তু এখানে তোমাদের বলে দিচ্ছি যে নেগেটিভ মার্কও আছে, নেগেটিভ মার্ক কত 0.50, মানে দুটো ভুল করলে 1 নম্বর কিন্তু তোমার মাইনাস হবে, ঠিক আছে। এটা গেল তোমার এক্সাম প্যাটার্ন, ঠিক আছে। এটা দেখো নিচে লেখা আছে যে নেগেটিভ মার্ক কত থাকবে। তো এই এক্সাম প্যাটার্ন অনুযায়ী কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে এবং পরীক্ষাটা যেহেতু 3টে ধাপে হবে, মানে 3টে ধাপ মানে কি, একটা হচ্ছে ম্যাট্রিকুলেশন লেভেল মানে মাধ্যমিক পাশে, একটা কি সেখানে দেখো এই যে মাধ্যমিক পাশে তোমার সিলেবাসটা কিন্তু বলে দিয়েছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে কী কী থাকবে, এখানে তোমরা দেখে নিতে পারছো, ঠিক আছে। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড বা ম্যাথ থেকে তোমাদের কী কী থাকবে দেখতে পাচ্ছ। মাধ্যমিক লেভেলের পরীক্ষাটা সত্যিই প্রশ্নটা একদম বেসিক লেভেলের হবে, মানে মাধ্যমিক লেভেলেরই হবে, ঠিক আছে। তারপরে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে কী কী থাকবে তোমরা এখানে কিন্তু সব দেখতে পাচ্ছ। হায়ার সেকেন্ডারি লেভেলেও দেখতে পাচ্ছ, এই যে এগুলো কিন্তু তোমাদের একটু নিজে দেখে নিতে হবে, তার জন্য কিন্তু বলছি যে টেলিগ্রাম গ্রুপটা জয়েন করবে এবং এই নোটিফিকেশনটা একবার দেখে নেবে। এটা তোমাদের পেজ 25 মানে 25 নম্বর পেজে কিন্তু এই কথাগুলো আছে, এখানে তোমরা দেখে নেবে। তোমরা যেখান থেকে বিলম্ব করছো দেখা যাচ্ছে এখানে কেউ দেখা যাচ্ছে হায়ার সেকেন্ডারি পাস করে আছো, ঠিক আছে, কিন্তু তুমি কিছু কিছু পোস্টে আবেদন করতে চাও যেগুলো মাধ্যমিক পাশের, আবার কিছু কিছু পোস্টে আবেদন করতে চাও যেগুলো HS পাশের, তাহলে কিন্তু তোমার দুটো পরীক্ষা দিতে হবে। প্রত্যেক লেভেলের পরীক্ষার জন্য তোমাকে একটা করে পরীক্ষা দিতে হবে, মানে তোমাদেরকে আমি একটু বিশ্লেষণ করে দেয়, এখানটা ভালো করে মন দিয়ে শুনবে জায়গাটা। দেখা যাচ্ছে তুমি 4টে পোস্টের জন্য আবেদন করছো কিন্তু 4টে মাধ্যমিক পাশের, তাহলে তোমাকে একটা পরীক্ষা দিতে হবে। তুমি দেখা যাচ্ছে 2টো পোস্টের জন্য আবেদন করছো 2টো HS পাশের, মানে তোমার একটা পরীক্ষা HS লেভেলের একটা পরীক্ষা দিতে হবে। আবার দেখা যাচ্ছে তুমি গ্র্যাজুয়েশন লেভেলের পরীক্ষা দিচ্ছ, তো তোমার একটাই পরীক্ষা দিতে হবে, সেটা তুমি গ্র্যাজুয়েশন লেভেলের যে কটা পোস্টে আবেদন করো না কারণ তোমার পরীক্ষা একটা দিতে হবে। কিন্তু ব্যাপার হচ্ছে তুমি হয়তো গ্র্যাজুয়েশন পাস করে আছো, তুমি চাইছো যে আমি 10th লেভেলের 2টো পরীক্ষা দেবো, 12th লেভেলের 2টো পরীক্ষা দেবো, গ্র্যাজুয়েশন লেভেলের আমি একটা পরীক্ষা দেবো, ঠিক আছে। তাহলে তোমাকে কিন্তু 10th লেভেলে 2টো পরীক্ষার জন্য একটা এক্সাম দিতে হবে, 12 লেভেলের 2টো পরীক্ষার জন্য একটা এবং গ্র্যাজুয়েশনের জন্য একটা, মানে যে কটা লেভেলের জন্য তোমরা আবেদন করবে সেই কটা এক্সাম তোমাকে দিতে হবে। তুমি যদি 10th পাশে 4টে পরীক্ষার জন্য আবেদন করো তাও তোমার একটা পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো, এই জিনিসটা কিন্তু একবার মাথায় রাখতে হবে। সুতরাং তোমরা কিন্তু এখানে সিলেবাসটাও দেখে নেবে। দেখা যাচ্ছে তুমি এমন পোস্টে আবেদন করলে যে 5-6টা পোস্ট কিন্তু সবকটা মাধ্যমিক পাশের, তাহলে কিন্তু তোমার একটা পরীক্ষা দিলেই হয়ে যাবে, মানে একটা প্রিপারেশন নিয়ে তুমি 4-5টা পোস্টের জন্য কিন্তু তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া খুলে যাচ্ছে। গ্র্যাজুয়েশন লেভেলের সিলেবাসও কিন্তু দেওয়া আছে, গ্র্যাজুয়েশন লেভেলটা কিন্তু একটু হাই লেভেলের হবে, HS লেভেলের থেকে একটু হাই লেভেলের হবে, সেটা কিন্তু তোমাদের দেখে নিতে হবে, ঠিক আছে। তারপর নিচের দিকে আসবো আমরা স্ক্রল করতে করতে, দেখো কী কী লাগবে কি না লাগবে সেগুলো এখানে লেখা আছে, ওগুলো তোমরা সাইবার ক্যাফেতে ফর্ম ফিল আপ করতে গেলেই কিন্তু তারা বলে দেবে, তোমাদের কিন্তু চিন্তা করা লাগবে না। এরপরে আমরা নিচের দিকে আসবো, কাট অফ দেখো আগের বছরের কাট অফ কিন্তু এখানে দেওয়া আছে। এবং আরেকটা কথা আমি বলে দিচ্ছি, আগের বছর কিন্তু এখানে 5,000-এর বেশি 5,300 এবং সামথিং নিয়োগ করা কিন্তু হয়েছিল। এবছরও কত নিয়োগ করা হবে সেটা আমি তোমাদের ভিডিওর শেষে জানিয়ে দেবো। আমরা একদম নিচের দিকে চলে আসবো, ঠিক আছে। নিচের দিকে আসলে আমরা দেখতে পাবো আমাদের যে জায়গাটা আমাদের লাগবে আমরা শুধু সেই জায়গাটাই খুলবো, বাকিগুলো আমাদের দেখে কোনো লাভ নেই। এইখানে দেখতে পাচ্ছ ভ্যাকান্সি,
প্রচুর ভ্যাকান্সি কিন্তু দেওয়া আছে, দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব ভ্যাকান্সি। আমি একটা তোমাদেরকে খুলে দেখাবো, একটা তোমাদেরকে পড়ে দেখাবো যে না সেখানে কি বলতে চাইছে, বাকিগুলো তোমরা দেখে নেবে। দেখতে পাচ্ছ এগুলো সব কিন্তু ভ্যাকান্সি, মানে অনেক পোস্টের জন্য কিন্তু তোমাদের এখানে কিন্তু ভ্যাকান্সি বেরিয়েছে। এই যে কটা ছক 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 দেখতে পাচ্ছ সবগুলো কিন্তু ভ্যাকান্সি, তার মানে বুঝতে পারছো অনেক ভ্যাকান্সি কিন্তু আছে এবং তোমার হাতে প্রচুর অপশান, তুমি অনেক পোস্টের জন্য কিন্তু দেখতে পাবে। দেখো আমি একটা তোমাদেরকে দেখাচ্ছি, ধরো এই যে এটাই দেখো 288 নাম্বার তোমার কিন্তু মানে পোস্ট বলতে পারো, যেখানে কিন্তু তোমার স্টোরস ক্লার্ক আছে, যেখানে দেখতে পাচ্ছ যে কী কী তোমার কোয়ালিফিকেশান লাগবে, এজ লিমিট দেখতে পাচ্ছ যে কী লাগবে, লেভেল 2 অনুযায়ী তুমি স্যালারি পাবে এবং হায়ার সেকেন্ডারি লেভেলের পরীক্ষাটা হবে। ভ্যাকান্সি দেখতে পাচ্ছ একটা ভ্যাকান্সি আছে, ঠিক আছে। আমি একদম প্রথমটা তোমাদের দেখালে তোমরা বুঝতে পাবে। এই দেখো এখানে তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ, আমি প্রথমটা ধরো তোমাকে দেখাচ্ছি যে তোমার এখানে পোস্ট নাম্বার দেওয়া আছে এগুলো, ঠিক আছে। এগুলো তোমাদের ফর্ম ফিল আপের সময় কাজে লাগবে। পোস্ট নাম্বার দিয়ে তোমার সার্চ করলে মানে সহজে আবেদনটা করতে পারবে। এখান থেকে আগে দেখে রাখবে তুমি কোন কোন পোস্টের জন্য আবেদন করবে। লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট, ঠিক আছে, পোস্টের নাম, ডিপার্টমেন্টের নাম দেখতে পাচ্ছ সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট। এজ তোমার আছে 18 থেকে 25। পে স্কেল লেভেল 2 অনুযায়ী পে স্কেল থাকবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছ হায়ার সেকেন্ডারি লেভেল তোমার লাগবে 10+2। এবং এখানে দেখতে পাচ্ছ যে টোটাল ভ্যাকান্সি কিন্তু দুটো আছে, তাও দুটো কাজের জন্য, ইউআর বা আনরিজার্ভ ক্যাটাগরির জন্য, ঠিক আছে। এরকম করে করে প্রত্যেকটা পরীক্ষার দেখো প্রত্যেকটা পোস্টের জন্য আলাদা আলাদা আছে। ধরো দেখা যাচ্ছে যে তুমি ডেপুটি রেঞ্জার হিসেবে কিন্তু কাজ করতে চাও, ডেপুটি রেঞ্জার, তাহলে এই যে ডেপুটি রেঞ্জার, সেখানে তোমার দেখতে হবে যে ডিপার্টমেন্ট কি, ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া। এস কী আছে আমার 18 থেকে 27। পে স্কেল আমার 4, হায়ার সেকেন্ডারি লেভেলের পরীক্ষা, ঠিক আছে। টোটাল ভ্যাকান্সি আমি দেখে নেবো কত আছে। টোটাল ভ্যাকান্সি কিন্তু এখানে একটা আছে। দেখো এখানে কিন্তু টোটাল ভ্যাকান্সি এইগুলো কিন্তু কম থাকলেও ওভারঅল ভ্যাকান্সি কিন্তু অনেক বেশি, এবং তুমি তো একটা লেভেলের জন্য আবেদন করতে পারছো না। যদি মনে করো মাধ্যমিক লেভেলে তুমি অনেক পরীক্ষার জন্য আবেদন করতে পারো, তাহলে তোমার সেখান থেকে ভ্যাকান্সি কিন্তু আস্তে আস্তে বাড়ছে। দেখা যাচ্ছে তুমি মাধ্যমিক লেভেলের 5টা পোস্টের জন্য অ্যাপ্লাই করলে, ইচ পোস্টে যদি 5টা করে ভ্যাকান্সি থাকে তাহলে তোমার 25 ভ্যাকান্সি চলে আসলো। এবার সবাই তো ওই সব একই পোস্টে কিন্তু আবেদন করবে না, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু তোমাদের যে পছন্দ করার বা কোন পোস্টে স্পেসিফিক আমি এই পোস্টেই কাজ করতে চাই সেই স্বাধীনতা কিন্তু তোমাদেরকে দিয়েছে। এবং নিচে দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর 103 পেজে তোমরা এটা পেয়ে যাবে। তোমরা যখন নোটিফিকেশানটা ডাউনলোড করবে আমাদের টেলিগ্রাম থেকে 103 পেজে কিন্তু এটা পেয়ে যাবে। এবং 103 পেজ থেকে তোমরা দেখা শুরু করবে, নিচে প্রচুর ভ্যাকান্সি আছে, প্রচুর প্রচুর, ঠিক আছে। এবং কেউ যদি এর উপর ডিটেলস ভিডিও চাও যে এই জিনিসটা আমরা বুঝতে পারছি না যে কে কোন পোস্টের জন্য আবেদন করবো বা কোনটা করলে ভালো হয়, তাহলে কমেন্ট করবে। নেক্সট ভিডিওতে তোমাদের কিন্তু এই পোস্ট সম্পর্কে একটা কিন্তু ডিটেলস ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। এবং অনেক পোস্ট কিন্তু আছে যে যেখানে তোমার স্পেসিফিক কিছু কিছু ক্যাটাগরিতে লাগবে, যেরকম তোমরা দেখতে পাচ্ছ যে গ্র্যাজুয়েশন, হায়ার সেকেন্ডারি লেভেল সব আলাদা আলাদা আছে। তুমি যেটার জন্য আবেদন করতে চাও আবেদন করতে পারো, ঠিক আছে। যেরকম এখানে একটা ভোকেশনাল ইনস্ট্রাক্টর দেখতে পাচ্ছ, যেটা কিন্তু 18 থেকে 30 লেভেল 6 অনুযায়ী কিন্তু পেমেন্ট পাবে, ঠিক আছে। গ্র্যাজুয়েশন বা তার বেশি তোমার কোয়ালিফিকেশন লাগবে। টোটাল ভ্যাকান্সি দেখতে পাচ্ছ 16 আছে। এরকম করে করে এই যে তোমাদের পরীক্ষাটা, এখানে টোটাল আমি ভ্যাকান্সি বলে দিচ্ছি। টোটাল ভ্যাকান্সি কিন্তু আছে তোমাদের 2049টি ভ্যাকান্সি আছে টোটাল, মানে একদম শেষে যদি যাও দেখতে পাবে 2049টি কিন্তু টোটাল ভ্যাকান্সি, ঠিক আছে। আগের বার কিন্তু এটা হয়েছিল 5000-এর বেশি, 5300 সামথিং হয়েছিল। এবার কিন্তু এটা হয়েছে, দেখতে পাচ্ছ কতটা ভ্যাকান্সি, কতটা। আমি শুধু জাস্ট স্ক্রল করছি তোমাদের সামনে, দেখো। এবং এখানে দেখো তোমাদের কিন্তু টোটাল ভ্যাকান্সি আমি বলে দিলাম যে 2049টি কিন্তু টোটাল ভ্যাকান্সি। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো সম্পূর্ণ কিছু। আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। তোমরা যেসব সাইবার ক্যাফে ভালো বোঝে বা যারা জানে তাদের কাছ থেকে আবেদনটা করে নাও। এবং ফেজ 12 পরীক্ষায় তোমাদের স্পেসিফিক যে পোস্টের জন্য আবেদন করতে চাও আবেদন করতে পারো। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবে, তোমাদের সব প্রশ্নের উত্তর কমেন্টে আমরা দেওয়ার চেষ্টা করব। এবং আজকের ভিডিও ওখানে শেষ করছি। ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 26 তারিখ থেকে, তোমরা ফর্ম ফিল আপটা করে ফেলবে, ঠিক আছে। দেখাবে কোনো পরবর্তী ভিডিও কোনো নতুন টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, পড়াশোনা করতে থাকো। জয় হিন্দ, জয় ভারত।